পুরুষদের মধ্যে। তখন মুসলমানদের সংখ্যা অনেক গুণে কম। আল্লাহ রসুল চিন্তায় পড়ে গেলেন, কি হবে যদি আমরা এই যুদ্ধের মধ্যে পরাজিত বরণ করি, তাহলে ইসলামের নাম নিশানা এই পর্যন্তই মিশে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিচ্ছেন, ও রসুল, বসে থাকা যাবে না, তোমাকে যুদ্ধ করা লাগবে। ওরা 1000 কেন, যদি 1,00,000 সৈন্য নিয়ে আসে, এই 313 জনকে দিয়ে তোমাকে যুদ্ধ করা লাগবে। কথাকার ওয়াকাতিলুনা ফি সাবিলিহিল্লাযীন ইউকাতিলুনাকুম লা তাআদু। আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর সূরা 24 নম্বর রুকুর 190 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, হে নবী, যারা মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য নেমে যায়, তুমিও তাদের বিপক্ষে যুদ্ধে নেমে যাও। হত্যার বদলে হত্যা করো। ওরা যুদ্ধ করতে আসছে আর তুমি ললিপপ চুষবা না, তোমাকেও যুদ্ধ করা লাগবে, সংখ্যায় কম হোক বা বেশি। হে নবী, যুদ্ধ তুমিও করো, লা তাআদু, কিন্তু সীমা লঙ্ঘন করিও না। আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় আমি আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। হে নবী, তুমি যুদ্ধ করো তাদের সঙ্গে, কিন্তু সীমা লঙ্ঘন করিও না। আল্লাহ রসুলকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন যুদ্ধ করার জন্য। 313 জন সাহাবীকে নিয়ে বদর প্রান্তরের মধ্যে আল্লাহ রসুল ছুটে চলে গেলেন। বদরের প্রান্তরে আবু জেহেলের দলের সঙ্গে যুদ্ধ সংগঠিত হলো। ওরা প্রায় 1000 জন, আর কোথা 313 জন, প্রায় 3 ভাগের 1 ভাগ। ঠিক কি না বলেন? প্রায় 3 ভাগের 1 ভাগ। যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের হাতে বিজয় চলে আসলো। বিজয় চলে আসলো, এমনি এমনি বিজয় চলে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন নবী যুদ্ধ করেছেন, ও নবী, 313 জন সাহাবী আপনার সঙ্গে ছিল। শুধু 313 জন সাহাবী ছিল না, আমি আসমান থেকে 1000 ফেরেশতা নামিয়ে দিয়েছিলাম বদরের প্রান্তরে। এরা একে এক করে এসে যুদ্ধ করেছে। বলে আল্লাহু আকবার। আন্নী মুইদ্দুকুম, আমি আল্লাহ পাক নামিয়ে দিয়েছিলাম ফেরেশতা নামিয়ে দিয়েছিলাম। বি আলফিম মিনাল মালাইকাতি, সহস্র ফেরেশতা আমি নামিয়ে দিয়েছিলাম। কেন জানো? তোমাদের পক্ষ নিয়ে ফেরেশতারা যুদ্ধ করবে আর ওই কাফির মুশরিকদেরকে পরাজিত করবে গো নবী। আল্লাহ রসুল যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন, যুদ্ধ করেছেন, বিজয় দান করে দিয়েছেন কে? যদি আজকে তামাম দুনিয়ার ভিতরে এরকম করে মুসলমানরা এক হয়ে যুদ্ধ করতে পারে, মুসলমানদেরকে পরাজিত করবে, এমন কোনো শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই, হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সূরা আনফাল 9 নম্বর পারার 8 নম্বর সূরা, 1 নম্বর রুকুর 9 নম্বরে একটা তেলাওয়াত করলাম। আন্নী মুইদ্দুকুম বি আলফিম মিনাল মালাইকাতি, আমি আল্লাহ পাক 1000 ফেরেশতা নাজিল করে দিয়েছিলাম ওই বদরের প্রান্তরে। 313 জন সাহাবীকে দিয়ে 1000 লোকের সঙ্গে যুদ্ধ করে জেতা সম্ভব নয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে, সম্ভব না। আমি আল্লাহ পাক ফেরেশতা নাজিল করে তোমাদেরকে জিতিয়ে দিয়েছি। এখনো ফিলিস্তিনদের মার খাচ্ছে, আমাদের মুসলমান ভাই বোনদের ওপর, শিশুদের ওপর অত্যাচার নির্বিচার চালাচ্ছে তারা। আমরা মুসলমানরা যদি এক হয়ে একবার হুঙ্কার দেই, ওরা রাস্তা খুঁজে পাবে না পালানোর। কিন্তু আমরা তো একতাই নেই, তো মার খাবে না? এতগুলো রাষ্ট্র আমরা মুসলমান, আমরা কি করছি? ইন্টারনেট, ইউটিউবে, ফেসবুকে ঘাটে দেখলাম, এক এক সময় এক একটা তথ্য পাই। জাতিসংঘ থেকে যে তথ্য এসেছে, 97 লক্ষ ইহুদি, কত লক্ষ ইহুদি? 97 লক্ষ ইহুদি ইসরায়েলে বসবাস করে। মুসলমানদের সংখ্যা 200 কোটিরও বেশি, অনেক গুণে বেশি তামাম পৃথিবীতে মিলে। তামাম পৃথিবীতে 228টা রাষ্ট্র, তার ভিতরে 57টাই মুসলিম রাষ্ট্র, মুসলিম দেশ।
অথচ ওরা মার খাচ্ছে আর আমরা বসে আছি। জাতিসংঘ কি করবে? ওরাই তো সব চালাচ্ছে। ইহুদিরা এত সংখ্যালঘু হওয়ার পরেও তামাম পৃথিবীতে ওদের পণ্য তারা বিস্তার লাভ করেছে।